আনন্দ গান উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দ সময়ে আজকের আয়োজন। ঈদ উৎসব নয়, তবুও হলমুখী দর্শক। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে শাকিব খান অভিনীত দরদ সিনেমাটি দেখছেন দর্শকরা। সিনেপ্রেমীদের উন্মাদনায় বাড়তি মাত্রা যুক্ত করলেন ঢালিউড ভাইজান শাকিব খান। শুক্রবার ঢাকার একটি প্রেক্ষাগৃহে বিশেষ প্রদর্শনীতে কয়েকজন চিত্রনায়িকাকে সঙ্গে নিয়ে সিনেমা দেখেন সুপারস্টার শাকিব। এখনও ব্যর্থতার বলয়ে ঘুরপাক খাচ্ছে বাংলা সিনেমা। প্রতি বছর অসংখ্য সিনেমার মুক্তির ভিড়ে মাত্র দু একটি সিনেমা সফলতার মুখ দেখে। তবে বিকল্প না থাকায় বরাবরই নম্বর ওয়ান শাকিব খান। তার সিনেমা মুক্তি মানে প্রেক্ষাগৃহে দর্শক। যৌথ প্যান ইন্ডিয়ান কিংবা দেশীয় সিনেমায় তিনি ওয়ান অ্যান্ড অনলি। তার প্রমাণ মেলে গেল সপ্তাহে মুক্তিপ্রাপ্ত দরদে। সাকিবিয়ান থেকে সাধারণ দর্শক ভিড় জমাচ্ছেন সিনেমা হলে। শুক্রবার বেশ কয়েকজন তারকাদের নিয়ে দরদ সিনেমা দেখেন চিত্রনায়ক শাকিব। অভিনেতাকে প্রশংসায় ভাসান তারকারা। অ্যাক্টিং, লোকেশন এন্ড শাকিব ভাইয়ের কথা আলাদা করে কি বলবো, সো গুড এন্ড সুপার। সবার প্রিয় মেগাস্টার শাকিব খানকে নিয়ে কি আর বলবো, সে বরাবর আমাদেরকে তার অসাধারণ পারফরমেন্স দিয়ে যে এক্সপেরিয়েন্স মেগাস্টারের পাশাপাশি সিনেমা দেখা, এটা আসলে কোনো তুলনা হয় না। যে সময়টায় অন্য নায়কের সিনেমা মুক্তি পেলে এক সপ্তাহের আগে দর্শক খরায় পড়ে, সেখানে ভিন্ন চিত্র শাকিব খানের দরদে। এর কৃতিত্ব দর্শক আর সাকিবিয়ানদের, তা অকপটে স্বীকার করলেন দেশসেরা এই চিত্রনায়ক। আমি সাকিবিয়ান, আমার সমস্ত ফ্যানদের কাছে, সমস্ত সাকিবিয়ানদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তারা এই সিনেমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, এখনো করে যাচ্ছে। অন্যদিকে গেল কয়েক বছর দেশীয় নায়িকাদের দেখা যাচ্ছে না সাকিবের বিপরীতে। এর কারণ আসলে কি? আমার প্রোডাকশনগুলোতে অনেক অনেক শিডিউল লাগে। তো আমার যারা আছেন স্টার হিরোইন, যারা আছেন স্টার সুপারস্টার হিরোইন, তারা তো বছরে অনেক সিনেমা করেন, অনেক ব্যস্ত থাকতে হয়, অনেক স্টারদের সাথে কাজ করতে হয়। আমি আসলে শিডিউল পাচ্ছি না। প্রিয়তমা থেকে রাজকুমার কিংবা তুফান থেকে দরদ, শাকিব অভিনীত এই সিনেমাগুলো এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে দেশীয় সিনেমা বাণিজ্যকে। ভবিষ্যতে বাংলা সিনেমা পৃথিবী জুড়ে রাজত্ব করবে, এমনটাই প্রত্যাশা কিং খানের। একটা সময় ছিল যখন দেবদাস হয়েছিল বলিউডে 50 কোটি টাকা দিয়ে। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। 50 কোটি রুপিতে সিনেমা, আর আজকে 1000 কোটি রুপিতে তাদের সিনেমা বানায়। গান কবিতায় ঐক্যের ডাক। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক অধিকার কমিটির বৈচিত্র্যে ঐক্য অনুষ্ঠানে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে, বৈষম্যের বিরুদ্ধে এবং বৈচিত্র্যের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আলোচকরা। জন্মভূমির প্রতি ভালোবাসা নিবেদনের এই ভাষা নগর থেকে বহুদূরের। তবে আজ সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সেই ভাষা এসে মিশেছে জাতীয় ঐক্যের প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনারে। রক্তক্ষয়ী অভ্যুত্থান সফল করতে গিয়ে মাত্র ৩ মাস আগে রাজপথে রক্ত দিয়েছে যারা, নাটক আর গানে স্মরণ করা হয় তাদের। অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে বৈষম্য নিপীড়ন মুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়ার কথা বললেও পাহাড়ে ও সমতলে ঘটে যাওয়া হামলা ও নানা বিতর্কে প্রশ্নবিদ্ধ অভ্যুত্থানের চেতনা। তাই তো ক্ষোভ সাধারণের কণ্ঠে। স্বৈরাচার পতন হলো, এর পরবর্তী দেখা গেছে আমাদের এখানে হামলা হলো। তো এই ঘটনাগুলো আসলে আমাদের একেবারেই প্রত্যাশিত ছিল না। আমাকে বাঙালি বানানোর অধিকার আপনাকে খেয়ে দিয়েছে। যে নারীরা গণ অভ্যুত্থানে না থাকলে গণ অভ্যুত্থানই হতো না, সেই নারীদেরকে এক প্রকার আলাদা করে দেওয়া হচ্ছে, আদারিং করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া বিভিন্ন সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি সকল জাতি, ধর্ম, লিঙ্গের মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা উঠে আসে অতিথিদের কণ্ঠে। বৈষম্য, নিপীড়ন ও মুক্ত বাংলাদেশ চাই, বৈচিত্র্যের বাংলাদেশ চাই, বৈষম্যের বাংলাদেশ চাই না। ভিন্ন জায়গায় আমরা ভিন্ন মতাবলম্বী, ধর্মাবলম্বীদের উপরে নানান রকম আক্রমণের খবর পেয়েছি এবং আমাদের কাছে মনে হচ্ছে এটা আসলে আমাদের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে যায় না। গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে মানুষের মাঝে বিভাজন সৃষ্টি না করে পারস্পরিক সৌহার্দ্যের আহ্বান জানান আয়োজকরা। মাহমুদুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা।
বিগত সরকারের সময়ে রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুকে দেবতা বানানো হয়েছিল, এমন মন্তব্য করেছেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি। পরে বিষয়টি নিয়ে কথা বলেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালকও। বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টাও। বৃহস্পতিবার সচিবালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সভায় আলোচনাকালে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি অভিযোগ করেন, বিগত সরকারের সময়কালে রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুকে দেবতা বানানো হয়েছিল। এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। তাদেরকে ফ্যাসিস্টরা এমন একটা ভাবমূর্তিতে তুলে ধরেছিল যেটা আসলে তারা এক ধরনের ডিভাইডেড এন্ড রুল করার জন্য একটা টুলস হিসেবে ইউজ করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবের তার যে ভূমিকা মুক্তিযুদ্ধের, সেই ভূমিকাটা আমরা স্বীকার করি, কিন্তু তাকে হিরো বানাতে যে বাকি যে আমাদের যে ফাউন্ডিং ফাদার্স যেটাকে বলা হয় তাদেরকে যে অস্বীকার করা হয়েছে, এটাকে আমরা ভেঙে দিতে চাই। নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালকের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে কথা বলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। তিনিও নজরুলকে অবহেলার বিভিন্ন দিক তুলে ধরেন। রবীন্দ্রনাথকে কিভাবে যে দেবতার কথাটা উনি বলছিলেন, ভারত বাংলাদেশ একটা মৈত্রী চুক্তির ভেতরে কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল রবীন্দ্রনাথের নাটকের উৎসব করার জন্য। এখানেও করা হয়েছে, ভারতেও করা হয়েছে, কলকাতায় করা হয়েছে, বাংলাদেশে করা হয়েছে। উনি যেটা বলছেন সেটা সেইভাবে Nazrul promoted not. State never promoted Nazrul like the state promoted Rabindranath Tagore. সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ভবিষ্যতে নানা পরিকল্পনার কথা বললেও বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের বিষয়টি নিয়ে কথা বলেননি। ক্রিয়েটিভ কাজের বাইরেও একটা বড় কাজ বোধহয় হচ্ছে। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা। এক মহা বৈপ্লবিক চেতনার নাম লালন ফকির। তার গান কেবল মরমিয়া উচ্চারণে ভাবাতুর নয়, প্রশ্ন আছে, সংশয় আছে, আছে সত্যানুসন্ধানের আকুতিও। মধ্যযুগের শেষ বিন্দুতে সূচিত হয়েও সর্বাধুনিক মনের গভীরতাকে ছুঁয়ে যায় লালন। সম্প্রতি মানিকগঞ্জে লালনের ভাব তরঙ্গের অমীয় বাণী আর সুরে অনুষ্ঠিত হয়ে গেল সাধু মেলা। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ শুভ। বাজারের মাঝখানে দুটি বটগাছ, ঠিক তার নিচে ছোট্ট মঞ্চ, সামনে চাটাই বিছানো আসন, ছিল কয়েক সারি চেয়ারও। কে কোথায় বসছেন তা না ভেবে সকলেই ডুবে আছেন ভাবসাগরের অতলে। দূর থেকে দেখলে মনে হবে যেন ভাব আর সুরের প্রদীপ জ্বলছে। যদি তোরিতে বা সোনা থাকে ধরো রে মন, সাধুর সঙ্গ ভজরে আনন্দে। সাইজির অমরবাণীকে পাথেয় করে বাউল সাধু আর পুণ্যার্থীদের সরব উপস্থিতিতে মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়নে প্রথমবারের মতো বসে এই সাধু মেলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং মানিকগঞ্জ জেলা শিল্পকলার ব্যবস্থাপনায় সাইজির গানে গানে মুখর হয়ে ওঠে সাধু মেলা প্রাঙ্গণ। আমাদের এই মানিকগঞ্জ জেলার এই হাটিপাড়াতে যে বটতলায় যে আজকে প্রথম, সে হিসেবে অবশ্যই আমরা সৌভাগ্যবান যে আমাদের এলাকাতে শিল্পকলার তত্ত্বাবধানটা শুরু হচ্ছে। তো শিল্পকলার প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি একটা অনুরোধ করব আমাদের তরফ থেকে যে লালন সাইজি শুধুমাত্র গানের বিষয় নয়, এখানে কিছু আদর্শ বা নীতির বিষয় আছে। তো আপনারা যদি সেই গানের পাশাপাশি এই নীতি আদর্শগুলোকে ধরে রাখেন, তাহলে আমার মনে হয় লালনকে নিয়ে চর্চা করাটা কিছুটা সার্থক হবে। তাই তো তোমায় ডাকি আমি, এলাহিয়া মেলায় ভাবলোকের অসীম বৈকুণ্ঠে সঙ্গীতের সুরমূর্ছনায় আকণ্ঠ ডুবেছিলেন সাধু ভক্তরা। মানুষ ভজলে শোনার মানুষ ছবি, মূলত মানুষ ভজায় লালনের ভাব দর্শন। কামিনী কাঞ্চনের ঊর্ধ্বে উঠে জৈবিক প্রেমের হৃদংসায় না ডুবে সাত্ত্বিক এবং মানবিক জীবন সাধনায় প্রকৃত শান্তি, যেখানে সাধু সঙ্গের বিকল্প নেই। গানে সুরে
সেটাই বিধৃত হয়েছে পরম মমতায়। সকল ভেদ পায়ে মারিয়ে এক অখণ্ড মানবতার আদর্শ প্রচার করেছেন মহাত্মা লালন। আর তাই ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় তার। এই জীবনাদর্শ মেনেই সমকালীন নানা আচার সংস্কারে আবদ্ধ মানুষ জেগে উঠুক বলিষ্ঠ আত্মপ্রত্যয়ে। লালনের সঠিক চর্চা হোক, প্রত্যাশা লালন সাধকদের। নিয়াজ শুভ, সময় সংবাদ, মানিকগঞ্জ। পটে আঁকা ছবির মতো সুন্দর সে দৃশ্য, তবে রং তুলিতে আঁকা নয়। কথার সুই আর সুরের বুননে 1.5 যুগেরও বেশি সময় ধরে সাংগীতিকতায় আবহে মোহাবিষ্ট করে রেখেছেন ভক্তদের। নিজস্ব বাদ্য, যন্ত্রী আর বৈচিত্র্যময় পরিবেশনায় আবারও মাতালেন দর্শক শ্রোতাদের। কখনো পাতার ছবি আঁকতেই হয়ে যায় গাছ, ফুলের ছবি আঁকতেই উড়ে আসে ভ্রমর, আবার কখনো ছড়া পাতার সাথে দিনরাত্রি যাপনের আকাঙ্ক্ষা। এমন অনবদ্য সব গল্প নিয়ে নিজস্ব স্বকীয়তায় প্রবাহিত হয় জলের গান। মঞ্চে যখন জলের গান, যেন গীত, বাদ্য আর আনন্দে একাকার হয়ে যায় চারপাশ। নতুন নতুন বাদ্যযন্ত্র, প্রকৃতির ভেতরে জন্ম নেওয়া সুর আর শব্দে মোহগ্রস্ত দর্শক শ্রোতা। দেয়ালের ওপারে আছে আকাশ, সে আকাশ দেখা হয় না, তবুও মন উড়তে চায় সঙ্গীতের আবহে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ট্রেড সেন্টারে মনের আনন্দে জলের গান শীর্ষক একক কনসার্টে তাই বুঁদ হয়েছিলেন দর্শক। এমন আয়োজন যান্ত্রিক নগরীতে যেন আচমকা শীতল হাওয়া। আমাদের বাংলা সংস্কৃতিকে খুব সুন্দরভাবে জলের গান ফুটিয়ে তোলে। আমরা বাঙালি, এখানে আসলে সেটা একদম ভালোভাবে প্রমাণ পাওয়া যায়। আসলে নগর জীবনের ব্যস্ততা, পাথর সবকিছুর বাইরে যে আমাদের নিজস্ব যে একটা সংস্কৃতি আছে, নিজস্ব যে একটা জীবন আছে, মাটির প্রতি টান আছে, আজকে এই অনুষ্ঠান ওই জিনিসটাকে আসলে প্রতিফলিত করে। শুরু থেকে এ পর্যন্ত দলে অনেক সদস্য এসেছেন গেছেন, তবে চলে যাওয়া মানেই প্রস্থান নয়, এমনটা ভেবে এখনো একসঙ্গেই চলছে হাসি, আনন্দ আর গানের ধারা। যারা শুনছেন, যারা আমাদের সামনে অডিয়েন্স, যারা আমাদের অনুপ্রাণিত করে, তাদের সবাইকে নিয়ে জলের গান। আমি যখন এখানে জলের গানে জয়েন করি তখন মনে হয়েছে যে আমি এখানে, আই বিলং হিয়ার, আমি এখানেই ছিলাম সবসময়। একটু ডিফারেন্ট সুরের জেনারেল আপনার মনে করেন যে গানগুলো করে, আর ওদের ভিন্ন ধারা একটা আছে, যে ভিন্ন ধারাটা অন্যরকম অন্যান্য ব্যান্ডের তুলনায়, অন্যান্য গানগুলোর তুলনায়। সেক্ষেত্রে হচ্ছে যে কি প্রত্যেক সময় একটা উৎফুল্ল মনোভাব থাকে এই গানগুলো করার সময়। সো আজকেরটাও অন্যরকম ছিল, ডিফারেন্ট ছিল, অন্যরকম সুন্দর ছিল। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে শিকড়ের সাথে যুক্ত করবে, ফেরাবে মাটির কাছে, এমন প্রত্যাশা আয়োজকদের। আমি প্রতিটি ইভেন্টের মধ্যেই হচ্ছে গিয়ে গান আর কবিতার এটা সংমিশ্রণে বাঙালিয়ানা একটু পরিবেশ আনার চেষ্টা করি। আমার কাছে মনে হয় আমার মতো যদি আরও কোনো ইভেন্ট এভাবে এগিয়ে আসে, তাহলে এই প্রজন্ম অবশ্যই বাংলা গান কবিতার প্রতি অনেক আগ্রহী। কেবল রং দিয়ে নয়, নিরন্তর শব্দ দিয়ে ছবি এঁকে চলেছে জলের গান। সেই গানে বুঁদ হয়ে থাকুক শ্রোতা, পেয়ে যাক সুন্দরের সন্ধান। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।